हाई फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लॉगर ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा जे जेखानेई आछो भालो आछो। तो आबारो चले एलाम तोमादेर सामने एक नतून ब्लग निये। तो आज के सकाल बेला घूम थेके खूब सकाले उठे पड़ेছি, 5টার समय घूम ভেঙে গেছে, কিন্তু মা বাসি কাজকর্ম করছে আর আমি ভাবলাম তাহলে আমি ঠাকুরের বাসনটা মেজে নিই। তো ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি, দেখতেই পেলে যে তোমাদেরকে দেখালাম। আর এদিকে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপর স্নান করব। মনে মনে ভেবেছি যে আমি আজকে পুজো করব, কারণ বাবা মার কাছে এলেও আমি একদিন হোক 2 দিন হোক আমাকে একটু ঠাকুর পুজো না করলে ভালোই লাগে না। তো যেহেতু আমি চলে যাব, তো সে কারণে মাকে বললাম যে আজকে আমি ঠাকুর পুজো করব। তো একসাথেই মা আমি দুজনেই পুজো করলাম। তো আর এখানে এলে একদিন হোক বা 2 দিন হোক পুজো না করলে আমার ভালো লাগে না। কারণটা মনে হয় যেন মা বাবার সাথে যেরকম আমার সম্পর্ক, এখানে ঠাকুর দেবতা তাদের সাথেও আমার সম্পর্ক। আর আমি যখন চলে যাব তখন খুব মিস করি সবাইকে। তো আমাদের বাড়ির ঠাকুর দেবতা তাদেরকেও আমি খুব মিস করি। তো তাদের জন্যও খুব কষ্ট হয়। তার ফলে আমি এখানে এলেও একদিন হলেও চেষ্টা করি যে আমি পুজো করার। সে কারণেই আজকে ভেবেছি যে আমি একটু পুজো করব। তো আমি এই ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছি। আগে এই ঘরের বিছানাটাই আজকে তুলে নিলাম, কারণ আমি উঠে পড়েছি। তারপর দেখছি কিছুক্ষণ পর ছেলে উঠে পড়েছে। যখন ছেলে উঠেই পড়েছে তাহলে আগে এই ঘরটাই গুছিয়ে নিই। সে কারণেই আমি আগে আমার ঘরটাই গুছিয়ে নিচ্ছি। আর এখানেই যেহেতু ঠাকুর থাকেন, তো এই ঘরটাই আগে পরিষ্কার করার চেষ্টা করি, যদিও বা হয় না এক সময় ছেলের জন্য। তো ছেলে এখন তো সকাল সকাল উঠে পড়ে বেশিরভাগ টাইম, তো আমি সে কারণে এই ঘরটাই পরিষ্কার করে নিচ্ছি আগে। তো তারপর ওই ঘরটা করব আর তারপর স্নান করব। তো আমি তাড়াহুড়ো করছি কারণ আমার পর মাও স্নান করতে যাবে। আর সত্যি কথাই বলতে আমার এখানে এলে স্নান করতে সব থেকে বেশি টাইম লাগে। যেখানে শ্বশুরবাড়িতে আমি স্নান করি আধ ঘন্টা, আর এখানে এলে স্নান করতে আমার প্রায় 1 ঘন্টা। তো যাই হোক, ছেলের ধকলটা আমাকে এখানে নিতে হয় না, কারণ সব সময় আমার বাবাই তার ধকলটা নেয়। কারণ খাওয়ানো স্নান করা সম্পূর্ণটাই বাবা করে, আমাকে কিছু করতে হয় না। তার ফলে আমি একটু আরাম করে স্নান করি। বলতে এখানে এলে তো সকাল সকাল আমার রোজ চান করা হয় না, কারণ মা সকালে পুজো করে। আমার এখানে সব দেরি হয় কাজ চান করতে, প্রায় 12:30 বাজে। আর ওখানে গেলে যেমন সকালে উঠে আগে আমি স্নান সারি, কাজকর্ম সেরে। তো এখানে এসে তার উল্টোটা হয় সব কিছুই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ঘর গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন বালিশগুলোকে ঠিকঠাক করে নিই। আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তাতেও শান্তি নেই। বাবা আর ছেলে দেখো চিৎকার করছে, তাদের গলার আওয়াজও তোমরা পাবে। তো এত চিৎকার করছে, খেলা করছে। তো তার ফলে আমি ওদেরকে একটু বললাম যে একটু চিৎকারটা কম কর। তো আমি এখন মশারিগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর তারপর আমি মশারিগুলোকে একটা ব্যাগের মধ্যে, এগুলো রোজ যা করি সেরকমই। তো ছেলেকে একটা বাসি জামা পরেছিল, সেই জামাটা কি জানি গন্ধ করছিল, একটা কি আমরা বলি গান্ধী পোকা, তোমরা কি বলো, পেদো পোকা নাকি, সেই পোকাটা হয়তো গায়ের মধ্যে লেগেছিল, দিয়ে ভীষণ গন্ধ করছিল। তো ওই জামাটাকে ছেড়ে দিয়ে একটা ভালো জামা পরিয়ে দিলাম, আর ওই জামাটাকে কেচে দেবো। তো এই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এই ঘরের বিছানাটাও এসে আমি আবার ঝাড়তে শুরু করলাম। তো আগেই বিছানাটাকে তুলে নিয়ে আগে বেডশিটটা পেতে দেবো। আর ছেলে এদিকে বিরক্ত করছে, বলে মাম্মা আমি এটা নেবো সেটা নেবো। যেহেতু আমরা চলে যাব, তো সে কারণে ওর ব্যাগ গোছাচ্ছে। আর এখানে সেই বোর্ড নিয়েছে, ডাস্টার, মার্কার সব নিয়েছে। তো সেগুলো তার ব্যাগে ঢোকাচ্ছে, আমাকে বলছে নিয়ে যাব। তো জানি না কী করে ও নিয়ে যাবে, আর আমি বা কী করে নিয়ে যাব। কারণ এবার বাবা আমাকে স্টেশন অবধি রেখে আসবে, আর আমি আর বেটু যাব। আর ওখান থেকে ও আমাদেরকে বাড়ি অবধি নিয়ে যাবে স্টেশন থেকে। তো সে কারণে ট্রেনে আমরা মা বেটু যাব। তো এখন বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, বেডশিটটাকে। আর ও দেখো ব্যাগটাকে তুলছে যে আমার জিনিস গোছানো হয়ে গেছে। যদিও বা ও যেতে চায় না, ওর মনটা ভীষণ খারাপ, কিন্তু যেতে হবে। যখন বলছি তখন স্কুল আছে, তো যেতেই হবে, কিছু করার নেই। তো সে কারণে ওর মনটাও ভীষণ খারাপ।
আর সব থেকে বড় বাবাকে ছেড়ে যেতে ওর ভীষণ কষ্ট হয়, মানে আমার বাবা আর ওর দাদাই। কারণ দাদা এখানে সবসময় ওকে সঙ্গ দেয়, আর ওখানে গেলে একা হয়ে যায়, কারণ ওখানে ওকে সঙ্গ দেবে এরকমটা কেউ নেই। দাদু আছে, কিন্তু দাদু থাকার কোনো ভূমিকা পালন করে না। আর ঠাকুমা আছে, কিন্তু ঠাকুমাও তেমনই, তো সেরকমই। আর ওর ওর কাজে ব্যস্ত, মাম্মাম আমি সংসারের কাজ নিয়ে ব্যস্ত, সেইভাবে টাইম দিতে পারি না, ফলে ওর ভীষণই কষ্ট হয় আমি জানি। কিন্তু যখন যেটুকু আমি টাইম পাই, যতটুকু আমার ক্ষমতা, ওকে আমি দেওয়ার চেষ্টা করি। তো এই ঘরের বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন ঝাড় দিচ্ছি। আর ও দেখো ক্যামেরার সামনে এসে কেমন করছে, আর ভীষণ দুষ্টুমি করে এখানে এসে, যেটা আমাকে সামলানো দায় হয়ে যায়। আর দুদিন এত বৃষ্টি হলো যে জামা কাপড় কিছুই শুকোয়নি, তাই মানে কিছুটা ইস্ত্রি করেও হয়তো জামা কাপড় পরতে হবে। তো আমার নাইটিটা শুকোয়নি, ভাবলাম যে একটু ইস্ত্রি করব। তো এইসবগুলো করার পর আমি একটু জামা কাপড়গুলো ইস্ত্রি করব। তো আমি এই ঘরটা গুছিয়ে নিলাম, দিয়ে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এদিকে শোকেস ওয়ার্ড্রব যা আছে সবটা একটু করে মুছে নেব, নিয়ে তারপর আবার ঝাড় দিয়ে দিব। দিয়ে মা পরে ঘরটা মুছে দেবে, আর আমি চান করতে চলে যাব। আর মা না হলে বকবক করবে যে তোর এমনিতেই চান করতে দেরি হয়, তারপর আমি যাব, তো যা আমি এগুলো করে নেব। তো মা বকবক করছে অলরেডি, সে কারণেই আমি শুধু ঘরগুলো গুছিয়ে দিয়ে আমি চলে যাব। আর কিছু ইস্ত্রি করার আছে, সেগুলো একটু করে ইস্ত্রি করে নেব, যেমন ছেলের প্যান্ট, আর সেগুলোকে তো কিছুটা ব্যাগেও ভরতে হবে, কারণ সবটা ব্যাগে পরা হয়নি, ভিজে আছে বলে। তো সেগুলোই একটু করে ইস্ত্রি করছি। আর একটু মনে হয় আজকে একটু রোদের আভা দেখা যাচ্ছে, মনে হচ্ছে রোদ উঠবে। তো যাই হোক, একটু করে ইস্ত্রি করবো, আর যদি রোদ ওঠে তো সেগুলো রোদে দিয়ে দেবো, তাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর সেগুলোকে ব্যাগে ভরবো। তো ছেলের জামাটা আমি এখন ইস্ত্রি করছি, শুকিয়েই গেছে, একটু ভিজে ভাব ছিল, তো সেটাই আমি ইস্ত্রি করছি। দিয়ে স্নান করতে যাব, এখন হয়ে গেছে মোটামুটি। তো স্নান সেরে চলে এসে আমি সিঁদুর পরে নিচ্ছি। আর সত্যি কথা, স্ট্যান্ড ছাড়া ভিডিও করতে সত্যি কষ্ট হয়, তাই সেখান থেকে ফোনটাকে রেখে আমি ভিডিও করছি, যতটা পারছি করার চেষ্টা করছি। দিয়ে আমি ঠাকুরের সিংহাসনটাকে ঝেড়ে দেবো, আর ঠাকুরগুলোকে স্নান করাবো, দিয়ে নতুন আসন পেতে, মানে কাঁচা আসন পেতে দেবো। তো আমি সিংহাসনটাকে মুছে নিচ্ছি। আর মা স্নান করতে গেছে, দিয়ে চলে আসবে, কারণ মা খুব স্পিডি, তো মা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন চলে আসবে, আর আমি এদিকে আসনটা পেতে দিচ্ছি। দিয়ে আসনটা পেতে দিয়েছি, দিয়ে এখন আমি শিব ঠাকুরকে আগে স্নান করিয়ে নিচ্ছি, তারপর একে একে সবাইকে স্নান করে আসনে বসিয়ে দেবো। তারপর আমি আর মা দুজন মিলেই পুজো করব আজকে, কারণ মাও সকালবেলা করে পুজো করে, তো মাও করবে আর আমিও করব। তো সবাইকে আমি এখন স্নান করে নিচ্ছি। এটা আমার গোপাল ঠাকুর, আমি যখন খুব ছোট ছিলাম তখন এই গোপালকে নিয়ে খেলা করতাম। আমার এই গোপাল ঠাকুরটা মায়াপুর থেকে নেওয়া, খেলার জন্য নিয়েছিলাম তখন ছোটোবেলায়। তো যখন বড় হলাম তখন ভাবলাম তাহলে ওকে আসনে বসিয়ে দিই, তো এখন আসনে বসিয়ে দিয়েছি, দিয়ে পুজো করি, তো সেই থেকে আছে। আর তারপর গণপতিকে এখন চান করিয়ে নিলাম, তারপরে মা লক্ষ্মীকে একটু চান করিয়ে নেবো, তারপর আমি পুজো শুরু করব। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমার খুব মোটিভেট করে, তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো আমি এখন মা লক্ষ্মীকে চান করিয়ে নিলাম, দিয়ে এখন মুছে নিচ্ছি। আর ছেলেও স্নান করে নিয়েছে, আজকে সবাই আমরা সকাল সকাল স্নান করে নিয়েছি। তো ছেলেও এসে আমাকে বলছে যে আমি মা লক্ষ্মীর গলায় মালাটা পরাবো। তো আমি বলছি ঠিক আছে, আমি আগে মুছে দিই, তারপরে পরিয়ে দাও, নাহলে ও বিরক্ত করবে। তো এই দেখো আমার ঠাকুর সবাইকে বসানো হয়ে গেছে আসনে। আর এদিকের পর্দাটা আমি ফেলে দেয়নি, কারণ লাইটটা ভালো পাবে বলে, যখন পুজো হবে তারপর আমি পর্দাটাকে দিয়ে দেবো। তো এই দেখো আজকে গাছেও প্রচুর ফুল হয়েছে, আর এই ভিডিওটা ছেলে নিয়েছে, ভালোই নিয়েছে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো, দিয়ে মাও পুজো করলো। তারপর এখন একটু সকালের খাবার দাবার খাবো, আর মাও একটু খাবার দাবার খেয়ে
মা রান্না চাপাবে। তো মা এদিকে মা তো রান্না চাপিয়ে দিয়েছে, তো মায়ের ডাল হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখালাম। আর আমি একটু সিমাই করেছি, সেটা তোমাদেরকে রান্না করা দেখানো হয়নি, পুজো করে টরেই করেছিলাম, তো সেটা দেখিয়ে দিলাম। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।